ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেওয়ায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। যদিও পরে তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা চলমান থাকায় পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে ইরান স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, তাদের ওপর নতুন করে হামলা হলে পাল্টা জবাব হবে আরও তীব্র ও কৌশলগত। শুধু সামরিক ঘাঁটি নয়, বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো হতে পারে ইরানের লক্ষ্যবস্তু। জার্মান চিন্তন প্রতিষ্ঠান জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স এর ইরান বিষয়ক বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজি জানিয়েছেন, আগের সংঘাতে ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়ে ক্ষেপণাস্ত্র সীমিতভাবে ব্যবহার করেছিল। কিন্তু এবার যদি নতুন যুদ্ধ শুরু হয়, তাহলে ইরান স্বল্প সময়ের কিন্তু অত্যন্ত তীব্র সংঘাতের কৌশল নিতে পারে। বিশ্লেষকদের মতে, নতুন করে হামলা শুরু হলে ইরান প্রতিদিন কয়েক ডজন থেকে কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। এতে ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি কাঠামো, তেলক্ষেত্র, শোধনাগার ও বন্দর লক্ষ্যবস্তু হতে পারে। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জ্বালানি খাত বড় ঝুঁকিতে পড়তে পারে, কারণ বিশ্ব অর্থনীতির বড় অংশই এখন উপসাগরীয় তেলের উপর নির্ভরশীল। এসব স্থাপনায় বড় ধরনের হামলা হলে বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে। সাম্প্রতিক সময়ে ইরানের সরকার ঘনিষ্ঠ মহল থেকে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তীব্র বক্তব্য এসেছে। অভিযোগ উঠেছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় আমিরাত গোপনে সহযোগিতা করছে। এমন প্রেক্ষাপটে আইআরজিসি ঘনিষ্ঠ বিশ্লেষক মেহেদি খারাতিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে তারা আমিরাতকে উঠে চড়ার যুগে ফিরিয়ে নিতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানের আরেকটি বড় কৌশল হতে পারে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে চাপ সৃষ্টি করা, বিশেষ করে হরমুজ প্রণালী ও বাব আল মানদেব প্রণালী, যেখানে বিশ্ব বাণিজ্যের বড় অংশ পরিচালিত হয়। সেখানে অস্থিরতা তৈরি করতে পারে তেহরান। বাব আল মানদেব প্রণালীর পাশে অবস্থান করছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। আঞ্চলিক যুদ্ধ শুরু হলে হুতিরাও যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিরুদ্ধে হামলায় জড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান বুঝে গেছে সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে হারানো সম্ভব নয়। তাই তারা অর্থনীতি, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্য পথকে চাপের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইবে। ফলে নতুন কোনো সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব অর্থনীতির ওপরও। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।